বারাকাতুহু। সম্মানিত অলংকারে উপস্থিত আমার ভাই বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করে প্রতিনিধিত্বের যোগ্যতা দিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ার জীবনটা কোনো খেলতামাশার বিষয় নয়। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র। আপনি কি করছেন, কোন দিকে যাচ্ছেন, আপনার প্রতিটা কৃতকর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আমরা লক্ষ্য করছি সৃষ্টির সেরা মানুষ আজকে মানবতা মনুষ্যত্ব হারিয়ে বিভিন্ন রকমের হিংসাত্মক কর্মকাণ্ড, হিংস্র জীবজন্তুর চেয়েও আরো নিকৃষ্ট অবস্থানে নেমে এসেছে। আজকে মানবেতর জীবনযাপন করছে এবং উপরের দিক থেকে নিচের দিক থেকে বিভিন্ন রকম আযাব আর গজবের শিকার হয়েছে। আমাদেরকে ভেবে দেখতে হবে সৃষ্টির সেরা মানুষের জীবনে আজকে কেন শান্তি নাই, মানুষ কেন মানবেতর জীবন যাপন করছে, আজকে মানুষ কেন সুশাসন ন্যায় বিচার থেকে বঞ্চিত, মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, আজকে কেন বিভিন্ন রকমের আযাব আর গজবের শিকার হয়েছে। আমরা সকলেই দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে চাই। এজন্যই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষের দুনিয়ার গোটা জীবনকে গঠন এবং পরিচালনা করে সত্যিকারের মানুষ হিসেবে একটি আদর্শ মানব সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দুনিয়ায় সকল সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভের জন্য তার পক্ষ থেকে কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ঠিক করে দিয়েছেন ইসলাম। কিন্তু দুর্ভাগ্য, এই মানব জাতি ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলামকে বাপদাদার একটি ধর্ম মনে করে নিয়েছে। আর ধর্ম বলতে বুঝেছে নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, দাড়ি, টুপি। ইসলামকে ধর্ম, ইসলামকে দিয়েছেন একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে। এই ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলাম গোটা মানব জাতির জন্য। ইসলাম শুধু মসজিদ, মাদ্রাসা, মক্তবের জন্য নয়, ইসলাম গোটা জীবনকে গঠন এবং পরিচালনা করার জন্য। এই ইসলাম দিয়ে সৃষ্টির সেরা মানুষ তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, ব্যবসা, বাণিজ্য, জীবনের প্রতিটা কাজকর্ম করে তারা সত্যিকারের মানুষ হবে। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হবেন। দুনিয়ায় ইসলামের বিধান কায়েমের মাধ্যমে সুশাসন, ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করবে। এজন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রদান করেছেন। আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে, ইসলাম বাদ দিয়ে জীবনের কোন একটি ক্ষেত্রে শান্তি পাওয়া যাবে না। আজকে ন্যায় বিচার নাই, কারণ আদালতে ইসলাম নাই। আজকে পরিবারগুলোতে শান্তি নাই, কারণ পরিবারে ইসলাম নাই। আজকে ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কারণ সেখানে ইসলাম নাই। এমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ এবং রাষ্ট্রে যে অশান্তির আগুন জ্বলছে, আজকে প্রকৃতি আমাদের বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে। এর একটাই কারণ, কারণ আমরা সৃষ্টিকর্তা আল্লাহর বিধান, কল্যাণ এবং মুক্তির একমাত্র পথ ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলামের বিপরীত অবস্থানে দাঁড়িয়েছি। আজকে ইসলামকে মুসলিম উম্মাহ তাদের ধর্মীয় জীবনে যদিও গ্রহণ করেছে, মেনে চলছে, কিন্তু অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, বিচার আচার,
সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় অমুসলিমদের সাথে সাথে মুসলিমরাও ইসলামকে প্রত্যাখ্যান করে কুফর করেছে। আর ইসলামের বিপরীত ইহুদি এবং খ্রিস্টানদের তৈরি করা শয়তানের চক্রান্তের শিকার হয়ে মানুষের আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে মন গড়া আইন বিধান, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি কুফরি এবং শিরকি ব্যবস্থা গ্রহণ করে সৃষ্টিকর্তা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটু ভালো করে শুনে রাখেন, এই গণতন্ত্র, যেই গণতন্ত্র আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রে প্রতিষ্ঠিত, এই গণতন্ত্র হচ্ছে জাহান্নামের পথ। গণতন্ত্র মেনে নিলে জাতির মানুষ কোনোদিন ঐক্যবদ্ধ হবে না। এই গণতন্ত্র হচ্ছে বিভক্তির পথ। গণতন্ত্র মেনে নিলে দুর্নীতি বন্ধ হবে না, লুটপাট বন্ধ হবে না, কারণ গণতন্ত্র হচ্ছে শোষণের পথ, গণতন্ত্র হচ্ছে লুটপাটের পথ। প্রিয় ভাইরা আমার, যদি আমরা দুনিয়ায় শান্তি চাই, সকল সমস্যার সমাধান চাই, তাহলে ইসলামের বিপরীত মানুষ নিজেরা যে মন গড়া আইন বিধান ব্যবস্থা তৈরি করেছে, গণতন্ত্র এবং বিভিন্ন নাম দিয়েছে রাজতন্ত্র, সমাজতন্ত্র, এই ধরনের সকল প্রকার মানব রচিত ব্যবস্থা আমাদেরকে ত্যাগ করতে হবে। কারণ এই মানব রচিত ব্যবস্থা গ্রহণ করে জাতির মানুষ সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কুফর এবং শিরিক করেছে। কারণ গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মূল বক্তব্য হচ্ছে সমাজ এবং রাষ্ট্রে সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্বের মালিক হবে মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্বের একমাত্র মালিক হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে আপনি বিপদে পড়লে আল্লাহকে মালিক মানবেন, আপনি বৃষ্টির জন্য আল্লাহকে মালিক মানবেন, রৌদ্রের জন্য আল্লাহকে মালিক মানবেন, আপনি ধর্মীয় ক্ষেত্রে মানবেন, কিন্তু অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আপনি মানবেন না। এটার নামই হচ্ছে কুফরি। এই জায়গায় আপনি মানুষকে ক্ষমতার মালিক মানবেন, মানুষের মন গড়া আইন বিধান মানবেন, মানুষের শাসন কর্তৃত্ব মানবেন, এটা হচ্ছে শিরক। আজকে গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মাধ্যমে বিশ্ববাসী সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব বাদ দিয়ে কুফর করেছে, আর মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মেনে শিরিক করেছে। কুফর এবং শিরিক করার কারণেই আজকে মানুষ মানবতা, মনুষ্যত্ব শূন্য হয়ে হিংস্র জীবজন্তুতে পরিণত হয়েছে। এই কুফর এবং শিরিক থাকার কারণেই উপরের দিক থেকে, নিচের দিক থেকে আযাব গজব এসেছে। এই কুফর এবং শিরিকের ভিতরে থাকার কারণেই মানুষ ক্ষমতা, আধিপত্য আর এই বিলাসিতাকে টার্গেট করে দলে উপদলে বিভক্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষের মাধ্যমে আযাব গজবের ভিতরে আজকে হারিয়ে গেছে। প্রিয় ভাই সব, এভাবে বলতে গেলে হাজারো সমস্যা দেখা দিয়েছে। এর মূল কারণই হচ্ছে কুফর এবং শিরিক। এই গণতন্ত্রের আইন বা যে কোনো মানুষের বানানো আইন বিধানের আনুগত্য স্বীকার করার মাধ্যমে আজকে সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধানের আনুগত্য বাদ দেওয়া হয়েছে। এটা হচ্ছে আল্লাহর ইবাদতে কুফর, আর মানুষের বানানো আইন বিধানের আনুগত্য স্বীকার করা হয়েছে, এটা হচ্ছে আল্লাহর ইবাদতে শিরক। এমনি ভাবে আল্লাহর রুবুবিয়াত তথা আল্লাহর প্রতি ঈমানে যেমন কুফর এবং শিরিক করা হয়েছে, এমনি ভাবে আল্লাহর উলুহিয়াত তথা আল্লাহর ইবাদতেও কুফর এবং শিরিক করা হয়েছে। যে কারণে বাস্তবেও নেতার নেতৃত্বের ক্ষেত্রে আল্লাহর আইনের সর্বশেষ নবী এবং রাসূল, সর্বশেষ নেতা, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্য বাদ দিয়ে কুফর করা হয়েছে। আর মানুষের আইন দিয়ে যারা নেতৃত্ব দিয়েছে, ফেরাউন, নমরুদ, আবু জাহেলের অনুসারী অবৈধ গজবের নেতাদের নেতৃত্বের আনুগত্য স্বীকার করে শিরকে লিপ্ত হয়েছে। এমনি ভাবে জাতির মানুষ আল্লাহর রুবুবিয়াতে, আল্লাহর উলুহিয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের আনুগত্যে কুফর এবং শিরিক করে ঈমান শূন্য হয়ে গেছে। ঈমান না থাকলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান নাই, আমল নাই, দুনিয়ায় শান্তি নাই, আর আখিরাতে মুক্তি নাই। যেহেতু আমরা দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে
আখেরাতে মুক্তি পেতে চাই। অতএব দলাদলি, হানাহানি, মারামারি, বাড়াবাড়ি এগুলো ত্যাগ করেন। আসেন আমরা সকলে সত্যিকার ইমানদার হই। নিজেরা ক্ষমতার মালিক দাবি করব না, দুনিয়ার কারো ক্ষমতা মানব না। আমরা সকল ক্ষমতার একমাত্র মালিক মেনে নিব সৃষ্টিকর্তা আল্লাহকে। তারপরে আমরা মানুষের বানানো কোন আইন বিধানের আনুগত্য স্বীকার করব না। আমরা দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা, ইবাদত করব একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। আমরা নিজেরা মানুষের বানানো বিধান দিয়ে নেতা হব না, আবু জাহেল হব না। আমরা শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ করব একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এভাবে যদি আমরা ঈমান গ্রহণ করি এবং ঈমানের আলোকে আমরা সহি আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা আমাদের জীবনকে গঠন করি, পরিচালনা করি, তাহলে দুনিয়ায় রহমত নাজিল হবে, সকল সমস্যার সমাধান হবে, সকল ধর্মের লোকেরা নিরাপত্তা পাবে, নিরাপদে তাদের ধর্মগুলো পালন করতে পারবে, আদালতে ন্যায় বিচার হবে, প্রত্যেকটা জায়গায় রহমত দেখা দিবে। আমাদের শাসকরা হয়ে যাবে আমাদের বন্ধু, আমাদেরকে সহযোগিতাকারী। এভাবে প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে। আমরা দুনিয়ায় কল্যাণ পাবো এবং মৃত্যুর পরেও আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করতে পারবো। সেই লক্ষ্যে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে ইসলামী সমাজের ভাই বোনেরা নিজেদের জানমাল খরচ করে জাতির মানুষকে গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা তথা কুফর এবং শিরিক ত্যাগ করে ঈমান এনে ইসলাম গ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠায় ইসলামী সমাজে শামিল হয়ে আল্লাহর নির্দেশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত শান্তিপূর্ণ পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সত্যিকার ঈমানদার সৎকর্মশীল হওয়ার জন্য আহ্বান করে যাচ্ছে। আপনারা এই আহ্বানে সারাদিন এগিয়ে আসুন, দায়িত্ব পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় ও সাহায্যকারী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের একটি লিফলেট আছে, আপনারা প্রয়োজনে লিফলেটটি সংগ্রহ করেন। আমাদের অফিস হচ্ছে নয়াবাজার তাজকিয়া ক্লাবের বিপরীত পাশে। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করুন।